হ্যালো ভিউয়ার্স, স্বাগতম সবাইকে আবার নতুন একটি মিস্ট্রি বক্স আনবক্সিং ভিডিওতে। আশা করছি সকলে খুবই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা বেশ অনেকগুলো মিস্ট্রি বক্স আনবক্সিং করতে চলেছি এবং আজকের ভিডিওটা বাইরে শ্যুট করার পেছনে একটা রিজন, সেটা হচ্ছে আমি একটা নতুন জিনিস এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি, যেটা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমি এবারের মিস্ট্রি বক্সগুলো সবগুলো দারাজের ডিজি বক্সে অর্ডার করি এবং সেখান থেকে আসলে এর আগের বার কখনো প্রোডাক্ট কালেক্ট করা হয় নাই। তো এটাই ফার্স্ট টাইম, তো ভাবলাম যে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি। তো যারা জানেন না দারাজের ডিজি বক্সটা আসলে কি, তাদের উদ্দেশ্যে বলতে চাই। দারাজের ডিজি বক্সটা হলো একটা সেলফ সার্ভিস, যেখানে আপনি জাস্ট ওটিপি সাবমিটের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট রিসিভ করতে পারবেন। তো দারাজের ডিজি বক্স সার্ভিসটা বর্তমানে চট্টগ্রামে একটা লোকেশনেই অ্যাভেলেবেল, সেটা হচ্ছে আগ্রাবাদে। তার বেশি কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক এবং কালেক্ট করা যাক আমাদের পার্সেলগুলো। সো ভিউয়ার্স, চলে আসলাম হোটেল আগ্রাবাদের সামনে। গেইটে প্রবেশ করার পরপরই হাতের বাম পাশে দেখতে পাবেন দারাজের সেই ডিজি বক্সটি। এটা কাইন্ড অফ একটা বুথের মতো। তো প্রোডাক্ট কালেক্ট করার জন্য এখানে স্টার্টে ক্লিক করুন, তারপর এখানে কাস্টমার সিলেক্ট করুন, তারপর অর্ডার করার সময় আপনি যে ফোন নাম্বারটি দিয়েছিলেন ঠিক সেম ফোন নাম্বারটি এখানে প্লেস করে দেন ফাইন্ডে ক্লিক করুন, তারপর ইয়েসে ক্লিক করুন। তারপর এখানে দেখতে পাবেন আপনার অর্ডার নম্বরগুলো শো হবে। তারপর এখানে আপনার যে দুইটা পিন আপনার ফোনে SMS-এর মাধ্যমে এসেছিল, একটা 4 ডিজিট একটা 6 ডিজিট। সো ওই দুইটা সেম পিন এখানে সঠিকভাবে লিখে তারপর এখানে সাবমিটে ক্লিক করুন। তো দেখতে পাবেন যে আপনার লকারটি খুলে গেছে। তো এখন লকার থেকে আপনার প্রোডাক্টটি রিসিভ করে এখানে লকারটি ক্লোজ করে দিন, যাতে পরবর্তী পার্সেলগুলো আপনি রিসিভ করতে পারেন। তো এইভাবে আসলে এখান থেকে প্রোডাক্ট কালেক্ট করবেন। আমার সবগুলো প্রোডাক্ট কালেক্ট করে ব্যাগ ভর্তি করা শেষ, এখন জাস্ট বাসায় যাওয়ার পালা। সো ভিউয়ার্স, মিস্ট্রি বক্সগুলো নিয়ে বাসায় চলে আসলাম, এখন জাস্ট আনবক্সিং করার পালা। তো আনবক্সিং স্টার্ট করার আগে আপনাদেরকে কিছু ইনফরমেশন জানিয়ে রাখতে চাই। এবারে মিস্ট্রি বক্সগুলো আমি অর্ডার করছিলাম 15 মার্চ তারিখে এবং প্রতিটার প্রাইস ছিল হচ্ছে 59 টাকা করে। এবং যেহেতু আমি কালেকশন পয়েন্টে অর্ডার করছিলাম, তো যার কারণে আমার ডেলিভারি চার্জ সব প্রাইস পড়েছিল 84 টাকা। তো এবার ভাবছিলাম আসলে অনেকগুলো মিস্ট্রি বক্স আনবক্সিং করব, বাট ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে, যার কারণে ঠিক করলাম যে 6টার মতো মিস্ট্রি বক্স আনবক্সিং করি এই ভিডিওতে। তো বাকিগুলো আসলে পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলোতে করব। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও এবং দেখা যাক কি পেলাম এবারের মিস্ট্রি বক্স থেকে। তো এই হচ্ছে আমাদের 6টি মিস্ট্রি বক্স। এখন একটাকে রেখে বাকি সবগুলোকে এক্সাইট করে ফেলি। সো এই দিয়ে স্টার্ট করছি আমাদের ফার্স্ট মিস্ট্রি বক্স আনবক্সিং। এখন দেখা যাক আসলে ভেতরে কি পাচ্ছি আমরা। সো লেটস আনবক্স। তো একটা বক্স মনে হচ্ছে, এখন জাস্ট দেখার পালা যে ভালো কিছু কিনা। ও, এটা কি দিল? এখানে নামটা একটু দেখা যাক। এখানে লেখা আছে বেবি ইলেকট্রিক হেয়ার ক্লিপার রিচার্জেবল লো নয়েজ হেয়ার ট্রিমার। আচ্ছা, এটা হচ্ছে বেবিদের হেয়ার ট্রিমার। দেখা যাক আসলে কোয়ালিটিটা কেমন। ওয়াও, জিনিস সবগুলো ঠিকঠাক আছে এবং ট্রিমারের সাথে একটা ব্রাশ দিয়েছে, একটা পাওয়ার কেবল আর কিছু ক্লিপস অ্যান্ড হচ্ছে আমাদের সেই ট্রিমারটি। এখন দেখা যাক আসলে ট্রিমারটি কি কাজ করে কি না আদৌ। এটা মেবি রিচার্জেবল। হ্যাঁ, এটা হচ্ছে রিচার্জেবল। এখানে ব্যাটারি, বিল্ট ইন ব্যাটারি দেওয়া আছে। অ্যান্ড মজার বিষয় হচ্ছে এটা হচ্ছে ওয়ার্কিং। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাজ করছে, দেখে আসলে জিনিসটা ভালো লাগলো। অ্যান্ড ব্লেডগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই শার্প। সো দেখতে একদম খুবই কিউট অ্যান্ড আই থিঙ্ক যে খুবই ভালো একটা জিনিস পেয়েছি আমি। সো ভালোই, খারাপ না। তো ফার্স্ট বক্সে আসলে বেশ ভালো একটা জিনিস দিল এবার। আমি আসলে ভাবিও নাই যে এরকম একটা জিনিস পাবো। তো ফার্স্ট বক্স টোটালি ওর্থ ইট। তো এই ছিল আমাদের ফার্স্ট মিস্ট্রি বক্স, যেখানে আমরা একটা ট্রিমার পেলাম। নাও আমরা আমাদের সেকেন্ড মিস্ট্রি বক্সে মুভ অন করি। দেখা যাক এই মিস্ট্রি বক্সে আমরা কি পাচ্ছি। যদিও একটা বেশ বড়সড় একটা প্যাকেট, বাট দেখার পালা আসলে ভালো কিছু পেলাম কিনা। সো লেটস আনবক্স ইট। বউ, কাপড় জাতীয় কিছু একটা মনে হচ্ছে। আবারও কি সেই গতবারের মতো উল্টাপাল্টা জিনিস দিল নাকি, কারণ এটাই দেখার বিষয়। মনে হচ্ছে না উল্টাপাল্টা কিছু। ডিজাইনটা ভালো লাগছে, বাট এটা ছোটো বাচ্চাদের।
আমাদের সাইজে হবে না। সো এই বক্সে বেশ সুন্দর একটা টি শার্ট পেলাম, যদিও এটা আমাদের সাইজের হবে না, এটা স্মল সাইজ, যার কারণে মানে ছোট সাইজের দিয়েছে, তো মানে কাউকে গিফট করা যাবে, বাট দেখতে এটা খুব সুন্দর। সো সেকেন্ড বক্স অর্থিত বলা যায়, যেহেতু ভালো একটা জিনিস পেয়েছি। নাও আমরা আমাদের থার্ড মিস্ট্রি বক্সে মুভ অন করি, দেখা যাক এই মিস্ট্রি বক্স থেকে আমরা কী পাচ্ছি। যদিও বেশ ছোটো একটা প্যাকেট, বাট লেটস সি যে ভেতরের থেকে কী পাই। এই মিস্ট্রি বক্স থেকে আমরা হয়তো একটা নেক ব্যান্ড ওয়্যারলেস ইয়ারফোন পেয়েছি। এখন দেখা যাক আসলে এটার কোয়ালিটিটা কেমন। সো এই প্রোডাক্টটি হচ্ছে আলি এক্সপ্রেসের প্রোডাক্ট, যেগুলো আমরা কিছুদিন আগে পারচেস করতাম আলি এক্সপ্রেস থেকে। আমরা যারা আলি এক্সপ্রেস থেকে শপিং করি তারা হয়তো আসলে চিনে থাকবো এই প্রোডাক্টটিকে। সো দেখতে পাচ্ছেন এটার সাথে দুইটা ইয়ার ক্যাপ দেওয়া হয়েছে, দেন একটা ইউজার ম্যানুয়াল, একটা চার্জিং কেবল, দেন হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত নেক ব্যান্ড ইয়ারফোনটি। সো এখন দেখা যাক এটা ওয়ার্কিং কিনা। সো আমি জাস্ট এটা প্রেস করে দেখি। ওয়াও, এটা ওয়ার্কিং, তার মানে এটা কাজ করছে। এটা যদিও একটু চিপ কোয়ালিটির, বাট আই থিঙ্ক যে আমরা যেই টাকা দিয়ে আসলে মিস্ট্রি বক্সটা কিনেছিলাম সেই অনুযায়ী এটা একদম ওয়ার্থ ইট। সো এটা হচ্ছে আমাদের থার্ড মিস্ট্রি বক্সের আইটেম, যেটা একটা নেক ব্যান্ড ওয়্যারলেস ইয়ারফোন, যেটা আমার মতে একদম পারফেক্ট এবং প্রাইস হিসেবে ওয়ার্থ ইট। সো এই ছিল আমাদের থার্ড মিস্ট্রি বক্সের আইটেম। সো নাও আমরা আমাদের ফোর্থ মিস্ট্রি বক্সে মুভ অন করি। এখন জাস্ট দেখার পালা এই মিস্ট্রি বক্স থেকে আমরা কি পাচ্ছি। যে তিনটা মিস্ট্রি বক্স আমরা আনবক্সিং করলাম সেখানে খুব ভালো জিনিস পেয়েছি, বাট এখন জাস্ট দেখার পালা এটাতে কি পাচ্ছি। সো লেটস সি কি দিল। ও, দুইটা প্যাকেট, একটা মনে হচ্ছে আমি আগে পেয়েছিলাম, ইয়েস, এক ধরনের ব্যান্ড আমাদের ব্যাকবোনকে ঠিক রাখার জন্য এটা মেবি ইউজ করে। সো এটা কাইন্ড অফ এরকম, বাকিটা আপনারা এখানে ছবিতে দেখতে পাচ্ছেন। সো জিনিসটা এরকমই, তো এখানে এটা পেলাম, যদি এই জিনিসটা অনেক কাজের। বাট এটা কি দিল, এটা হচ্ছে আমাদের এই বক্সে পাওয়া সেকেন্ড প্রোডাক্ট। সো এখান থেকে পেলাম আমরা একটা ফলস নেইল, মানে মেয়েদের নখ। ওয়াও, বেশ সুন্দর দেখতে, আপনারা দেখতে পাচ্ছেন। ফলস নেইল, প্রফেশনাল 1 মিনিট নেইল টিপ। সো ডিজাইনটা বেশ সুন্দর। জিনিসটা সুন্দর, অ্যান্ড দ্যাটস ইট। একটা পোস্টার ক্যারেক্টার আর একটা হচ্ছে ফলস নেইল। সো দুইটা মিলিয়েই মূলত মোটামুটি বলা যায় যে ভালো কিছুই পেয়েছি। সো এই ছিল আমাদের ফোর্থ মিস্ট্রি বক্সের আইটেম। সো নাও আমরা আমাদের ফিফথ মিস্ট্রি বক্সে মুভ অন করি এবং দেখা যাক এই মিস্ট্রি বক্স থেকে আমরা কি পাচ্ছি। সো বেশ বড়সড় একটা বক্স, বাট দেখার পালা আসলে ভালো কিছু দিয়েছে কিনা। দেখা যাক আসলে কি পেলাম। ওয়াও, একটা মাল্টিফাংশনাল ফ্যান পেলাম এই বক্স থেকে। আই থিঙ্ক যে এটা এখানে পিছিয়ে লেখা আছে, বাট এটা আই থিঙ্ক যে পড়ার কোনো প্রয়োজন নাই, যেহেতু এখানে উপরে টাইটেল দেখে আমরা বুঝে গেছি জিনিসটা কি। তো এটা আনর্যাপিং করে ফেললাম, এখন জাস্ট বক্সটা খুলে দেখা যাক আসলে জিনিসটা পারফেক্ট কিনা। ওয়াও, দেখতে তো খুবই সুন্দর। এটা আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখাই, তাহলে জিনিসটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের ফ্যান, যেখানে একটা লাইটও দেওয়া আছে আই থিঙ্ক। এখানে যে এখানে রাউন্ড শেপটা হচ্ছে এটাকে এটার লাইট, আর কি দিল, আর একটা হচ্ছে চার্জিং কেবল, আর কিছুই দেয় নাই। যদিও এটা রিচার্জেবল কিনা সেটা দেখি নাই, বাট দেখা যাক আসলে রিচার্জেবল কিনা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যান অ্যান্ড ল্যাম্প ইন ওয়ান। সো দুইটা জিনিস মানে 2 in 1 একসাথে। তো এটার মধ্যে আসলে একটা স্ট্যান্ডও আছে, যেটা আমি একটু পরে খেয়াল করলাম। তো এটাকে যদি আপনারা একটু উপরের দিকে টানেন, দেখবেন যে এখান থেকে একটা স্ট্যান্ড বের হয়ে আসছে। তো জিনিসটা অনেকটা এরকম, এবং আমি সুইচটা খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু এখন এটাকে মানে টানার পর দেখলাম যে সুইচটা এখানে আছে। সো এটা ফুলি রিচার্জেবল। আমি ভাবছিলাম এটা রিচার্জেবল না, প্লাগ ইন করে ইউজ করতে হয়, বাট এখন বুঝলাম যে এটা ফুলি রিচার্জেবল। এবং দেখেন কি সুন্দরভাবে এটা কাজ করছে, লাইটটাও দেখতে খুবই দারুণ লাগে। জাস্ট একবার দেখেন কি দারুণ একটা জিনিস পেলাম এই মিস্ট্রি বক্স থেকে। জাস্ট ওয়াও, এই ফ্যানটা আমি আগে যতগুলো ফ্যান পেয়েছি সেই ফ্যানগুলো থেকে
অনেক ভালো। তো দেখতেই পেলেন যে কী দারুণ, হাওয়াও কিন্তু খুব মানে অনেক বেশি। সো ওভারঅল মানে যদি বলি, দিস প্রোডাক্ট টোটালি ওর্থ ইট। এটাকে আপনি যে কোনোভাবে এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন, যেভাবে ইচ্ছা মুভ করতে পারবেন। সো দেখতেই পেলেন যে কী দারুণ একটা জিনিস। এটাকে জাস্ট ফোল্ড করে রাখতে পারবেন আপনি এভাবে, জাস্ট এভাবেই। সো দেখতে পেলেন যে কী দারুণ একটা জিনিস পেলাম এবারে মিস্ট্রি বক্স থেকে। সো এই ছিল আমাদের 5th মিস্ট্রি বক্সের আইটেম, যেখানে খুবই দারুণ একটা জিনিস পেয়েছি। এবং এই জিনিসটা আমার মনে হয় এবারে যে মিস্ট্রি বক্স আনবক্সিং করতেছি, আমি জানি না আমার নেক্সট মিস্ট্রি বক্সটা থেকে আমি কী পাবো, বাট আই থিঙ্ক যে এটাই এবারের আনবক্সিং ভিডিওর উইনার। সো এই প্রোডাক্টটা আসলে আমার মন খুশি করে দিছে। সো দিস প্রোডাক্ট টোটালি ওর্থ ইট। সো এই ছিল আমাদের 5th মিস্ট্রি বক্সের আইটেম। সো ভিউয়ার্স, এখন আমরা আমাদের সর্বশেষ যে মিস্ট্রি বক্সটি আছে সেইটাতে মুভ অন করি। দেখা যাক আসলে আমাদের এই 6th নাম্বার মিস্ট্রি বক্স থেকে আমরা কি পাচ্ছি। সো লেটস আনবক্স ইট। ওয়াও, একটা বক্স, বাট পিছনে কিছু লেখা আছে। এটা পড়লে আই থিঙ্ক বুঝে যাবে যে কী পেলাম। সো এখানে লেখা আছে প্যাট ফ্যাশন ম্যান স্টেইনলেস স্টিল ওয়াচ লাক্সারি ক্যালেন্ডার কোয়ার্টস। এখন দেখা যাক আসলে কী টাইপের ঘড়ি পেলাম। ওয়াও, এটা একটু বেশি জোস, বাট আমি কেন জানি না এখানে একটা ডিফেক্টিভ লক্ষ্য করতেছি। এখানে মিনিটের কাঁটাটা কেমন জানি এখানে মানে শেক করছে। সো আই থিঙ্ক এটা ডিফেক্টিভ প্রোডাক্ট হতে পারে, বাট আই এম নট শিওর। একটু খুলে দেখা যাক। আসলে জিনিসটা খুবই ভালো লাগছে, বাট যদি ডিফেক্টিভ হয় তাহলে মনটা একদমই ভেঙে যাবে। এটা কি ডিফেক্টিভ আদৌ? আচ্ছা, এখানে একটা ক্লিপ দেওয়া ছিল, আমি এটা খুলে ফেলছি। সো নাও লেটস সি যে এটা আসলে কি। তো আমি এত খুব ভাবতেছিলাম আসলে এটা ডিফেক্টিভ, বাট আমি এটা যখন আসলে এটা ক্লিপটা খুলে ফেললাম দেখলাম যে এটা ডিফেক্টিভ না, এটা টোটালি ওয়ার্কিং। দেখেন এটা শেক করছে না। এতক্ষণ একটা শেকি ভাব ছিল। ব্যাটারিও দেওয়া আছে এবং এটা কাজ করতেছে। আর এখানে হচ্ছে আপনার এখানে ক্যালেন্ডারও দেওয়া আছে। সো ওভারঅল আমি যদি বলি ঘড়িটা আসলে খুবই দারুণ, আমার বেশ ভালো লাগছে এটা। এবং কালারটাও খুব জোস। এবং এটার ব্র্যান্ড হচ্ছে ইয়োলেকো, যেটা আই থিঙ্ক যে একটা চাইনিজ ব্র্যান্ড, যদিও নন ব্র্যান্ডেড ঘড়ি, বাট ডিজাইনটা বেশ সুন্দর। সো দিস প্রোডাক্ট যে ওর্থ ইট সেটা একদম নির্দ্বিধায় বলা যায়। তো আমাদের যে ফাইনাল মিস্ট্রি বক্সটি ছিল, এবং এটাতে যে মানে খুব সুন্দরভাবে আমাদের এইবারের মিস্ট্রি বক্স আনবক্সিং ভিডিওটা শেষ হবে এটা আসলে ভাবতে পারিনি। প্রতিবার যে আমরা মানে খুবই আজেবাজে জিনিস পেতাম, কিন্তু এবারের মিস্ট্রি বক্সের থেকে আমরা খুবই ভালো কিছু পেলাম। তো আমি নিজেও আসলে এক্সপেক্ট করি নাই যে এত ভালো কিছু পাবো, বাট যথেষ্ট ভালো আইটেম পেয়েছি, এটা স্বীকার করাই যায়। তো এই ছিল আমাদের 6th মিস্ট্রি বক্সের আইটেম, এবং খুব ভালো একটা জিনিস দিয়ে এবার শেষ করলাম আজকের এই মিস্ট্রি বক্স আনবক্সিং। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অ্যান্ড এখনও পর্যন্ত যারা আসলে মিস্ট্রি বক্স অর্ডার করতে পারেন না, তাদের জন্য অলরেডি আমি একটি টিউটোরিয়াল ভিডিও আমার চ্যানেলে আপলোড করে রেখেছি। সেই ভিডিওটা চাইলে আপনারা দেখে আসতে পারেন। লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারেন। তাছাড়া আমাদের দারাজ রিলেটেড একটি ফেসবুক গ্রুপ আছে, একটি টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে চাইলে আপনারা জয়েন করতে পারেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া থাকবে। আর আজকে ভিডিওতে আমি কোনো সাবস্ক্রাইব বা ফলোর জন্য আপনাদেরকে বলবো না, আপনাদের ইচ্ছে হলে আপনারা করে দিতে পারেন। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ সুন, টাটা।